দেশে যাতে কোনো বিভাজন তৈরি না হয় সেজন্য দ্রুত শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সাথে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছে দলটি। বুধবার সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নানা ইস্যুতে একাধিক বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সেই ধারাবাহিকতায় বুধবার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চতুর্থবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে নেতারা সাম্প্রতিক নানা ইস্যুতে বিএনপির উদ্বেগের কথা জানান প্রধান উপদেষ্টার কাছে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনোযোগ সহকারে বক্তব্য শুনেছেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক ইস্যু ছাড়াও ইউনিয়ন পরিষদ, জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। দেশে যেন কোন রকম অবস্থার সৃষ্টি না হয় যে সমস্যার মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে। এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমরা বলে এসেছি এই মুহূর্তে, সেটা সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিএনপির বেশ কিছু দাবির সাথে একমত বর্তমান সরকার। সাম্প্রতিক পরিস্থিতিতে সবাইকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 33 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।